ফাইনালি রাস্তাটা হয়েই গেল। অনেক দিন ধরে রাস্তাটিতে ইট ফেলে রেখেছিল, বাট রাস্তাটি হচ্ছিল না। জানি না কেন হচ্ছিল না, মনে হয় বর্ষার কারণে হচ্ছিল। ফাইনালি রাস্তার কাজটি শুরু হয়ে গেল। রাস্তার চারপাশে যাদের বাড়ি আছে তারা খুব খুশি যে তারা বর্ষার সময় কাদার মধ্যে দিয়ে খুব কষ্ট করে হেঁটে যেত, আজকের পর থেকে তারা ঢালাই রাস্তার উপর দিয়ে হাঁটবে। এই যে আমাদের মিস্ত্রি দাদা মশলা নিয়ে এসেছে, এই ঢাললো, এই আমাদের আরেক মিস্ত্রি দাদা তাড়াতাড়ি গিয়ে একটু হেল্প করে দিল মশলাটা ঢালার জন্য। এবার ঠিকভাবে মশলাটা ঢালছে। দেখুন বন্ধুরা, মশলাগুলি ঢালার পর চলে যাওয়ার পর যে এখানে একজন থাকছেন যে মেন মিস্ত্রি, তিনি ঢালাই রাস্তাটি সমান করছেন। দেখুন কোদাল দিয়ে ঠিকভাবে রাস্তাটি বরাবর সমান করছেন, যাতে উপর নিচু সব কোনো জায়গায় না থাকে, মানে সমান হয় চারদিকে। বাস, আরেক দাদা চলে এসছে আমাদের মিস্ত্রি দাদা মশলা নিয়ে, এখন মশলাটি ঢালবেন। দেখুন এই 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 গেল, যা এই দাদাও চলে গেল। যাই হোক, মশলাটি ওইভাবেই ঢালা হয়ে গেল। গাড়িটি কাত হয়ে গেছে, যেহেতু কোনো প্রবলেম নেই, মশলাটি ঢালা হয়ে গেছে। চলো এবার কোদাল দিয়ে মশলাগুলো তো সমান করা গেছে। বাহ, অনেকটা দূর, কিন্তু ওই মাথায় মশলা বানানো হচ্ছে। দেখুন মশলাগুলো কিভাবে মিক্সিং করে মশলাগুলো বানাচ্ছে কত সুন্দরভাবে। এই কাজের মধ্যেই গালিগুলো চলতে থাকে। এই যে এখানে দুজন খোয়া ভরছেন, আবার দুজন বালি ভরছেন, যেন তাড়াতাড়ি রাস্তাটি হয়ে যায়। দেখো খুব তাড়াতাড়ি যেন আমাদের রাস্তাটি হয়ে গেল। ফাইনালি রাস্তাটা হয়েই গেছে। দেখো আমাদের সোনা বেবি রাই কি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখো। ওয়াও, থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা।